বলছি, আপনারা জানেন আজকে কলকাতা পুলিশের আন্ডারে বিভিন্ন জায়গায় অনেক অনেক পুলিশ রাস্তায় ছিল। আমি নিজে হাওড়া ব্রিজে কিন্তু সকাল 8টা থেকে ছিলাম। প্রায় 12টা সোয়া 12টার দিকে আপনাদের মধ্যে যারা আমাদের সাথে ছিলেন আপনারা দেখেছেন হয়তো একদল দুষ্কৃতী তারা পুলিশের ব্যারিকেড টপকে আমাদের দিকে ইট বৃষ্টি করলো। তারপরে আমাদেরকে বারে বারে ওনারা ইনস্টিগেট করেছেন যাতে আমরা ওনাদের ওপর কোনো অ্যাকশন নিই। পুলিশ সকাল থেকে কিন্তু বিভিন্ন জায়গায় লাউড স্পিকারে আমরা বারবার বলছিলাম যে আপনারা আইন শৃঙ্খলা একেবারেই কিন্তু ভাঙবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। এত কিছু বলার পরেও আমরা অনেক ওনাদের লাউড হেরার বলেছি যে আপনারা কিন্তু কোনোভাবেই ব্যারিকেড টপকে পুলিশের ওপর কোনো রকম আক্রমণ করবেন না। সে সবই কিন্তু বৃথা গেল। আপনারা যারা ওখানে ছিলেন আপনারা দেখলেন ওনারা কিভাবে ব্যারিকেড টপকে পুলিশের দিকে লাঠিচার্জ করলো এবং তারপরে ইট বৃষ্টি তো ছিলই, পেট্রোল বোমও কিন্তু আমরা পেয়েছি। তারপর যখন ওনাদেরকে অনেক লাউড স্পিকারে বলার পরে যখন ওনারা শোনেন না, তারপর পুলিশ বাধ্য হয় ব্যারিকেডের সামনে এসে ওনাদেরকে তাড়া করেন এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যাওয়ার প্রয়োজন ছিল আমরা গেছি এবং আমরা অনেকগুলো কিন্তু অ্যারেস্ট করেছি। এটা আমি খালি হাওড়া ব্রিজ থেকে কলেজ স্ট্রিটের কথা বলছি, এটা কিন্তু কলকাতা বিভিন্ন জায়গায় এই একই কিন্তু গল্প। পুরো কলকাতায় আজকে আমাদের অ্যারেস্ট হয়েছে 126, তার মধ্যে 103 পুরুষ, 23 জন মহিলা। পুলিশের অনেকেরই কিন্তু ওনারা আঘাত পেয়েছেন এই পুরো পর্বের মধ্যে। তাদের মধ্যে আমাদের 15 জন আছে, মোস্টলি তারা কনস্টেবল আর হোমগার্ড। যা হয়েছে আজকে সেটা হাওড়া ব্রিজে হোক, হেস্টিংসে হোক, দ্বিতীয় হুগলি সেতুতে হোক বা কলকাতার যে কোনো প্রান্তেই হোক না কেন, পুরোটাই আপনাদের সামনে হয়েছে। কে আক্রমণ করেছে, কে কতক্ষণ ওয়েট করেছে, কে সুপ্রিম কোর্টে আইন কানুন নিয়ম অর্ডার গাইডলাইন মানলো না এবং পুলিশ কতক্ষণ ওয়েট করেছে এবং তারপর অ্যাকশন নিয়েছে, পুরোটাই কিন্তু আপনাদের সামনে হয়েছে। এইটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম যে আপনার ডিসিশন নেবেন যে পুলিশ কখন কারেক্ট ডিসিশন নিয়েছে বা নয়। স্যার